যারা রক্ষা করতেছে তারা আমাদের জন্য জীবন কেন দেবে? কিসের জন্যে? তাদের তো মা বোন একটাই মাত্র মেয়ে। সে আমাদের যদি আমরা রক্ষা না হতে পারি, আমরা কি করে খেটে খাবো? আমাদের কষ্ট হচ্ছে যে আমরা সন্তানের মা, আমরা মেয়ের মা। আমার মেয়ের যদি কিছু হয় আমি 5টা পক্ষে নিয়ে নামাবো 100 বার 100%। কেন হবে এটা? কেন হবে আমাদের দেশে? এইটা এনারা রাজনীতি করেন না, এটা মায়ের আরতি। আজ আমিও 2 সন্তানের মা। এখানে ক্যামেরা ঘোরাও যারা যারা দাঁড়িয়ে আছে, মায়েদের প্রতিবাদ আজকে। এটা শুধু নারী বলে না, আজকে সন্তানের শুধু সরকারি হাসপাতাল বা এই বলে না, সরকারি স্কুলে আমরা যে বাচ্চাদের পাঠাচ্ছি, কোনো নিশ্চিন্ততা আছে পাঠিয়ে? না, কোনো সরকারি জায়গায় কোনো নিশ্চিন্ততা নেই। আর এই হাসপাতালে না, সব জায়গায় সরকারি টিএমসি প্রশাসনের সব স্বাস্থ্যকর্মীরা আছে। আপনাদের যেটা প্রোটেস্ট হবে এটা মাইকিং এখানে কলকাতা পুলিশ দেখুন না, এটা সিভিক আছে, এটা সিভিকের চরিত্র, এই তো সিভিকের চরিত্র। এই সিভিক কোথায় থাকে? নিরাপত্তার সময় কোথায় থাকে? যখন নিরাপত্তা দিতে লাগে, যখন নিরাপত্তা দিয়ে আমার দেখা দরকার নেই, দেখা দরকার নেই। ডালার ও পুলিশ নাকি? ভালো করে চেক করো তো। সারা সব পাতাকর গাঁজাখোর গুলোকে তুলে নিয়ে ইয়ে করাচ্ছে। এটা রাজনৈতিক লড়াই না, এটা রাজনীতির জায়গা না। আজকে মা, এটা আমাদের অনেক সৌভাগ্য যে মুখ্যমন্ত্রী এবার ছোট ঘটনা বলেনি বা সেই মেয়েটার চরিত্র হনন করেনি। এটাই আমাদের অনেক সৌভাগ্য। তিনি অন্তত বলেছেন হ্যাঁ এবার সিবিআইটা জাগানো, জানো না অপদার্থ। সিভিক পুলিশকে বারবার কাঠগড়ায় তোলা হয়, বলির পাঠা বানানো হয়। যখন আনিস খান হয়েছিল, তখনও সিভিক পুলিশকে বলা হয়েছিল, সিভিক পুলিশকে কাঠগড়ায় তোলা হয়েছে। সিভিক পুলিশ দিয়ে আন্দোলন আটকানোর চেষ্টা হয়। আনিস খানকে হত্যা করেছিল এই সিভিক পুলিশ। আজকে ধর্ষণ হয়েছে, দায়বদ্ধতা সিভিক পুলিশের। তাহলে এই পুলিশ দিয়ে কেন আটকানো হয়? এই পুলিশ আজকে তৃণমূলের ইউনিয়নের ছেলেরা, আজকে শান্তনু সেনের ছেলেরা আজকে এইখানে এসে এই আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলায়, ভাবতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি? একটা ডেড বডি পাওয়া গেল 28 বছর একটা বয়সী লেডি ডক্টরের, তার কোনো ইনভেস্টিগেশন ছাড়া এটা ঘোষণা করে দেওয়া হলো যে সে সুসাইড করেছে। এটার থেকে বড় কোনো লজ্জা হয় আমাদের পুলিশ প্রশাসনের? পুলিশ বাংলার লজ্জা মমতা ব্যানার্জি, বাংলার লজ্জা এই স্টেট গভর্নমেন্ট, বাংলার লজ্জা হচ্ছে এই পুলিশ প্রশাসন। এই পুলিশ প্রশাসনের উপর আমাদের একটু আস্থা ভরসা নেই, তাই আমরা সিবিআই ইনভেস্টিগেশনের ডিমান্ড করছি। তৃণমূলের গুন্ডা সিভিক পুলিশ মানে তৃণমূলের ছাত্র নেতারা সিভিক পুলিশ মানে সিভিক পুলিশ। এখান থেকে সরে যাক। প্রথমে তৃণমূলের ছাত্র ইউনিয়ন এখানে এসে রাজনৈতিক রং লাগাচ্ছে। তৃণমূলের ছাত্রের যে ছেলেরা কথা বলার চেষ্টা করবো যে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী, কারণ ওনার তৈরি করা সিভিক টিচার, সিভিক পুলিশ এইসব আমরা দেখেছি। এই সিভিক দিয়ে রাজ্য চালাচ্ছে, আর সিভিক আনিস খানকে হত্যা করেছে অন্য রাজনৈতিক দলের হতে পারে। এই সিভিক পুলিশকে দিয়ে আজকে আমরা আবার দেখলাম একটা ধর্ষণের কাণ্ডে যুক্ত হলো। আদৌ সিভিক পুলিশকে ব্যবহার করে উনি আদৌ দোষী কিনা, আদৌ উনি দেশি কিনা, এইটা আমাদেরকে ভাবতে হবে। আদৌ সিভিক পুলিশকে বলির পাঠা করা হচ্ছে কিনা সেইটা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। এই রাজনৈতিক দলের যারা তৃণমূল ছাত্র ইউনিয়ন করে, তৃণমূলের কিছু নেতাকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এই আন্দোলনটাকে তো একটা অবাক কাণ্ডে পরিণত করার জন্য। আমাদেরকে কোথায় আছে বলতে পারছি না, কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, মনটা চলে গেল। ধিক্কার জানাই, আমরা কোনো কথা শুনবো না। উই ওয়ান্ট সিবিআই, কোনো কথা শুনবো, সিবিআই চাই, কোনো কথা শুনবো। এই
ঘটনা আমরা লাস্ট দুদিন ধরে দেখলাম, যেভাবে প্রশাসনের কোনো রকমের ভূমিকা নেই। আসল যিনি কাণ্ডারি, যে ঘটনা ঘটিয়ে তাকে ধরা, উল্টে প্রশাসন এখানে আড়াল করতে ব্যস্ত। উপরন্তু তৃণমূল নিজের কিছু সংগঠনের লোকেদের এখানে ঢুকিয়ে আমাদের যে মূল বিরোধী দল তাদের আন্দোলন করতে বাধা দিচ্ছে, পুলিশ বাধা দিচ্ছে। তাই আমরা চাইছি এই যে ঘটনা ঘটেছে তার উপযুক্ত যে তার তদন্ত যেন সিবিআই হাত দিয়ে হোক, এবং যিনি কর্মরত ডাক্তার এখানে মারা গেছেন তার পরিবার যেন উপযুক্ত যে ব্যবস্থা আছে এবং যে কাণ্ডারি তার যেন শাস্তি পায়।